তাহলে কি বলবে? সি 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 সি, কাপড় পরে আসছে, কাপড় পরা কি ট্রেডিশন? কাপড় পরা কি ঐতিহ্য? ল্যাংটা থাকাটাই তো ঐতিহ্য। যে সমাজের অধিকাংশ মানুষ শিরিক আর বিদাতের সাথে নিমজ্জিত, শিরিক আর বিদাতের করাল গ্রাসে তারা নিমজ্জিত, সেই সমাজের সুন্নাহর কথা বলা বেকার। সেই সমাজের মানুষ সুন্নাহকে বেদাত মনে করে, সুন্নাহকে মনে করে ফিতনা, মনে করে এগুলো ফিতনা। কিন্তু ভাই, আপনার মনে পড়বে তখন যখন কিয়ামতের ময়দানে আপনার সাথে দেখা হবে। এখন আপনি বুঝতে পারতেছেন না, এখন গালিগালাজ করতেছেন, ইহুদির দালাল বলতেছেন। এখন আপনি বলতেছেন ওরা হলো ইহুদির দালাল, ইহুদির থেকে টাকা খায়, ওরা ফিতনাবাজ, ওরা ফিতনা করে। কিন্তু একটা সময় আপনি ঠিকই বুঝতে পারবেন, কিন্তু তখন আফসোস, ওই যে বলতে হবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল। হায় আফসোস, যদি দুনিয়ায় থাকতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানতাম। তাহলে দেখেন কি অবস্থা। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বিক দিক থেকে আমাদের মেনে নিতে হবে। এই বেদাত যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, বেদাতের বিষয় সকলেই আমার সাথে একমত, কিন্তু এখন যদি বেদাত কোনগুলো বলি তাহলে মনে হয় মারতে আসবেন আমাকে। বেদাত হলো ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত, সম্মিলিত দোয়া। আগাছা হলো মিলাদ কিয়াম, আগাছা হলো শবে বরাত, যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আগাছা হলো 3 দিন 7 দিন 40 বাৎসরিক ফাতে ইয়াজদহম কুলখানি, যেগুলো হিন্দুদের থেকে আমাদের মধ্যে আসছে। শ্রীমাগ ভাগবত গীতা 2য় খণ্ডে শ্লোক নম্বর 42। যেহেতু ডিটেইলি বলার সময় নেই, শুধু রেফারেন্সগুলো দিচ্ছি। আর এই মোনাজাত নিয়ে যে কতটা মারামারি সারাসারি বাড়াবাড়ি হচ্ছে আমাদের দেশে, তার কোনো শেষ নেই। মোনাজাত কাকে বলে আমরা অনেকেই জানি না। সহিহুল বুখারী 1ম খণ্ডের 3 নম্বর অধ্যায় 502 পৃষ্ঠা, তাওহীদ প্রকাশনীর নুসখা, হাদিস নাম্বার 405, 415, 416, 17। এবং অ্যারাবিক ইংলিশ যে নুসখাটা আছে দারুল সালামের রিয়াদের সৌদি আরবিয়া, ওখানে 1ম খণ্ডে 1 খণ্ডে সমাপ্ত 287 পৃষ্ঠার 555 নম্বর হাদিস, 6 নম্বর চ্যাপ্টার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনিনা ইযা কানা ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। যখন কোনো মুসলিম সলাতে দাঁড়ায় সে তার রবের সাথে মুনাজাত করে। তার পুরো সলাতটাই মুনাজাত। আমাদের অনেকেই বলে যে এরা দোয়াই উঠে দিয়েছে, এরা দোয়াটাই রাখলো না। আমরা দোয়া উঠাই নাই ভাই, আমরা দোয়াটাকে প্রমোট করছি। বাবু যিকরি বাদাস সালাত, 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আল্লাহ রসুল কি কি দোয়া পড়তেন, আল্লাহ রসুলের সালাত কেমন ছিল। সুনান তিরমিজি 248 নম্বর হাদিস, 238 নম্বর হাদিস, 1ম খণ্ডের 2 নম্বর অধ্যায় কিতাবুস সালাহ। আর তাকবীর ওয়াত তাহরিম আত তাহলিল ওয়াত তাসলিম। আল্লাহ রসুলের সালাতে শুরু ছিল তাকবীর দিয়ে, আল্লাহু আকবার, সালাম দিয়ে, তাসলিম দিয়ে নামাজ শেষ। এরপরে বাবু যিকরি বাদাস সালাত, সলাতের পরে আল্লাহ রসুল ঘুরে বসতেন সমস্ত মুসল্লির দিকে। সহিহুল বুখারী কিতাবুল আযান 845 নম্বর হাদিস, ইজা সাল্লা সালাতান আকবালা আলাইহা বিওয়াজহিহি। আল্লাহ রসুল 5 ওয়াক্ত সলাতেই মুক্তাদির দিকে ঘুরে বসতেন। এরপরে 33 থেকে 36টা দোয়া পড়তেন। তা আমরা কি করছি ভাই? আমরা তো সালাম ফিরানো শেষ, আমরা হাত তুলে শুরু করে দিছি। তা আল্লাহ রসুল এগুলো জীবনে কোনোদিন করেন নাই। প্রমাণ কি? সহিহুল বুখারী হাদিস নাম্বার 1031। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, উনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বৃষ্টির জন্য প্রার্থনার ক্ষেত্রে 2 হাত উঠাতেন, অন্যথায় অন্য কোথাও 2 হাত তুলে আমাদের মতো এইরকম কাজ করেন নাই। কারণ আপনি আপনার রবকে ডাকবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। সূরা আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা আয়াত 55, সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা আয়াত 205। আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তোমার রবকে ডাকো, রবকে স্মরণ করো মনে মনে। তাদাররুআউ ওয়া খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল, মনে মনে একাকী ভয় ভীতির সাথে আপনার রবের কাছে চাও। ভাই, মসজিদে প্রবেশ করলেন, দোয়া আছে কি নাই? ইমাম লাগে হাত তুলেন,